দর্শক, কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলাপ করব আমন ধানে মাজরা পোকার আক্রমণ নিয়ে। বাংলাদেশে ধান ফসলের জন্য 3 ধরনের ক্ষতিকর মাজরা পোকা দেখা যায়। একটা হলো যে হলুদ মাজরা পোকা, দ্বিতীয়টা হলো কালো মাথা মাজরা পোকা এবং তৃতীয়টা হলো গোলাপি মাজরা পোকা। এছাড়াও এক ধরনের সাদা প্রজাতির মাজরা পোকা দেখা যায়। পৃথিবীব্যাপী প্রায় 50 ধরনের মাজরা পোকা দেখা যায়। এর ভিতরে শুধুমাত্র হলুদ মাজরা পোকাটাই বাংলাদেশে ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। হলুদ মাজরা পোকা দেখতে হলুদ বর্ণের হলেও এর একেবারে পাখার নিচের দিকে 2 ডানায় 2টি করে কালো স্পট থাকে। এখন যেহেতু ধান বের হয়নি, এখন যেহেতু পেনিক্যাল ইনিশিয়েশন পর্যায়ে আসে নাই, সেক্ষেত্রে আমি আপনাদের শীষটা দেখাতে পারবো না, কিন্তু কচি ডগাটা কিভাবে ক্ষতি করে সেটা আমি আপনাদের দেখাবো। ঠিক এই যে এইটা মাজরা আক্রমণের কারণে এটা কচি হয়েছে। অন্য পাতাগুলো ঠিক সবুজ অবস্থায় আছে, কিন্তু এই ডালটা এই কচি ডগাটা মাজরা কেটে দেওয়ার কারণে এইটা শুধু হলুদ হয়ে গেছে। তো এইটাকে টান দিলে সুন্দরভাবে এভাবে উপরের দিকে চলে আসবে এবং গাছটি আস্ত থাকবে। এবং যে জায়গাটায় কাটছে দেখেন, এই জায়গাটায় কিছু বজ্র দেখতে পাবেন। বিভিন্ন ধরনের মাজরা পোকার কিরার মধ্যে পার্থক্য থাকলেও হলুদ মাজরা পোকা মাথাগুলো হলুদ বর্ণের হয়, কালো মাজরা পোকার মাথাগুলো কালো বর্ণের হয় এবং সাদা মাজরা পোকার মাথাগুলো সাধারণত সাদা বর্ণের হয় এবং গোলাপি মাজরা পোকার মাথাগুলো গোলাপি বর্ণের হয়। দর্শক, আমি এখন আপনাদেরকে হলুদ মাজরার কিরাটা দেখাচ্ছি। এটা নড়াচড়া করতেছে, এটা এখনো জীবিত আছে। হলুদ মাজরা পোকা পাতার উপরের দিকে ডিম পারে, ডিমগুলো হলুদ বর্ণের হয়। এছাড়াও হলুদ আবরণ দ্বারা ডিমগুলো আবদ্ধ অবস্থায় থাকে। জীবনে প্রায় 300টি পর্যন্ত ডিম পারে এবং এদের জীবনচক্র 3টা ভাগে বিভক্ত। প্রথমত এটা ডিম ফুটে, দ্বিতীয়ত এটা লার্ভা অবস্থায় যায়, তৃতীয়ত এটা পিউপা অথবা খোলসবদ্ধ অবস্থায় থাকে, চতুর্থ ধাপ হলো পূর্ণাঙ্গ মথ। জীবনকাল প্রায় 50 থেকে 60 দিন। 1 বছরে এরা প্রায় 5 থেকে 6 বার জীবনচক্র সম্পন্ন করতে পারে। শুধুমাত্র কিরা অবস্থায় এই ধানের ক্ষতি করতে পারে। পাতার উপরে ডিম পেড়ে দেওয়ার পরে 5-6 দিন পাতার উপরে থাকে এবং ডিম ফুটে কিরা বের হয়ে কচি ডগার ভিতরে চলে যায় এবং কচি ডগাগুলো খাওয়ার এক পর্যায়ে গাছের ডগা কেটে দেয় এবং এভাবে গাছের কচি ডগা কেটে দেওয়াকে ডেড হার্ট বলে, অর্থাৎ ডিগ মারা যাওয়া বলে। আপনারা প্রথমে ব্যবহার করতে পারেন এসিপেট গ্রুপের কীটনাশক, যেটা স্কয়ার কোম্পানির ফরচুনেট নামে আছে। সেটা 1 গ্রাম পার লিটারে ব্যবহার করতে হবে। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন কার্টাপ গ্রুপের ওষুধ, যেটা স্কয়ার কোম্পানির ব্রাভো নামে আছে। এর সাথে অবশ্য ক্লোরপাইরিফস এবং সাইপারমেথ্রিন নামের যে কম্বিনেশন ক্লোরসাইরিন আছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এই ক্লোরসাইরিন এবং ব্রাভো একসাথে মিক্সচার করলে সবচেয়ে বেশি ফলাফল ভালো পাওয়া যায়। এছাড়াও আপনারা ধানের চারা ট্রান্সপ্লান্টের 20 দিন বয়সে কার্বোফুরান জাতীয় ওষুধ, কার্বোফুরান 5G অথবা 10G ব্যবহার করলে মাজরা পোকা আক্রমণ কিছুটা কমানো যায়।